নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। র, সব দিক থেকে বেঁধে ফেলতে হবে ব্যাটাদের। চাষা গাঁ, জিনিস বলো, পত্তর বলো, ডাল বলো, মূলো, বেগুন বলো, কোনো জিনিসের অভাব হবে না। এ গায়ে পুরুত নেই। ওরা বলছে, চক্রবর্তী মশাই, আমাদের লক্ষ্মী পুজো মনসা পুজোটাও কেন আপনি করুন না? সে বাবু আমার মত নেই। কেন কেন? কাপালিদের পুরুতগিরি করবে? শুদ্ধুর যাজক বামুন হলে লোকে বলবে কি? কে টের পাচ্ছে বলো? এ অঁচপাড়া গায়ে কে দেখতে আসছে? তুমিও যেমন। কিন্তু ঠাকুর পুজো জানো, না জেনে পুজো আচ্চা করা, ওসব কাঁচা খেকো দেবতা বড্ড ভয় হয়। ছেলে পিলে নিয়ে ঘর করা, অত ভয় করলে সংসার চলে না। পাঁজিতে আজকাল ষষ্ঠী পুজো, মাকাল পুজো সব লেখা থাকে, দেখে নিলেই হবে। তুমি যা বোঝো। কোনো ভয় নেই বউ, তুমি দেখে নিও। এ ব্যাটাদের সব দিক থেকে বেঁধে ফেললে কোনো ভাবনা হবে না আমাদের সংসারে। অনঙ্গও তা জানে। স্বামীর ক্ষমতা সম্বন্ধে তার অসীম বিশ্বাস, কিন্তু কথা তা নয়। এক জায়গায় টিকে থাকতে পারলে সব হতে পারে, কিন্তু স্বামীর মন উড়ু উড়ু। কোনো গায়ে 1 বছরের বেশি তো টিকে থাকতে দেখা গেলই না। বাসুদেবপুরী বা মন্দ ছিল কি? একটু সুবিধে হয়ে উঠতে না উঠতে উনি অমনি বললেন, চলো বউ, এখানে আর মন টিকছে না। অমন করে উড়ে উড়ে বেড়ালে কি কখনো সংসারে উন্নতি হয়? তবে একথা ঠিক, বাসুদেবপুরে শুধু পাঠশালায় ছেলে পড়ানোতে মাসে 8-10 টাকাই আয় হতো, আর এখানে জিনিসপত্র পাওয়া যায় কত। উন্নতি হয়তো এখান থেকেই হবে। উনি যদি মন বসিয়ে থাকেন তবে সবই হতে পারে, সে জানে। একটু পরে 4-5টি ছোট ছোট ছেলে স্লেট বই নিয়ে দড়ি বাঁধা দোয়াত ঝুলিয়ে গঙ্গাচরণের কাছে পড়তে এলো। গঙ্গাচরণ বললে, আমি এই খেয়ে উঠলুম, একটু শুয়ে নি। তোরা পুরনো পড়া দেখ ততক্ষণ। ওরে নসু, তোদের বাড়িতে বেগুন হয়েছে? একটি ছোট ছেলে বললে, হ্যাঁ গুরুমশাই। গঙ্গাচরণ ধমক দিয়ে বললে, গুরুমশাই কিরে? সার বলবি, শিখিয়ে দিয়েছি না, বল। ছেলেটি ভয়ে ভয়ে বললে, হ্যাঁ সার। যা গিয়ে বসে লিখগে, বেগুন নিয়ে আসবি কাল, বুঝলি? আনবো স্যার। ছেলে কটি দাওয়ায় বসে এমন চিৎকার জুড়ে দিলে যে তাদের ত্রিসীমানায় কারণ নিদ্রা বা বিরাম সম্পূর্ণ অসম্ভব। অনঙ্গ স্বামীকে বললে, ওগো, তোমার ছাত্ররা যে কানের পোকা বের করে দিলে, ওদের একটু থামিয়ে দাও। গঙ্গাচরণ হেঁকে বললে, এই পড়া থাক এখন, সবাই শটকে কড়াঙ্কে লিখে রাখ সেলেটে, আমি ঘুমিয়ে উঠে দেখব। তারপর স্ত্রীকে খুশির সুরে বললে, 6টা হয়েছে, আরো 7-8টা কাল আসছে পুবপাড়া থেকে। ভীম ঘোষ বলছিল, বাবা ঠাকুর, আমাদের পাড়ার সব ছেলে আপনার কাছে পাঠাবো। নেতা কাপালির কাছে পড়লে যদি ছেলে মানুষ হতো তাহলে আর ভাবনা ছিল না। ব্রাহ্মণ হলো সমাজের সব কাজের গুরুমশাই, কথায় বলে ব্রাহ্মণ পণ্ডিত। গঙ্গাচরণ মন দিয়ে ছেলে পড়ায় বটে। ঘুম থেকে উঠে সে ছেলেদের নিয়ে অনেকক্ষণ ব্যস্ত রইল। কাউকে নামতা পড়ায়, কাউকে ইংরেজি ফার্স্ট বুক পড়ায়। ফাঁকিবাজ গুরুমশাই কেউ তাকে বলতে পারবে না। বেলা বেশ পড়ে গেলে সে ছাত্রদের ছুটি দিয়ে লাঠি নিয়ে বাইরে বেরোবার উদ্যোগ করতে অনঙ্গ এসে বললে, ওগো, কিছু খেয়ে যাবে না? আজ দুবাড়ি থেকে দুধ পাঠিয়ে দিয়েছিল, একটু ক্ষীর করেছি। বৈকালিক জলযোগ অনেকদিন অদৃষ্টে ঘটেনি। নানা অবস্থা বিপর্যয়ের মধ্যে আজ 3টি বছর কাটছে স্বামী স্ত্রীর। সুতরাং স্ত্রীর কথা গঙ্গাচরণের কানে একটু নতুন শোনালো বটে। স্ত্রীকে বললে, ছেলেদের দিয়েছ, সে ভাবনা তো তোমায় করতে হবে না, তুমি খেয়ে নাও। খেতে খেতে পরম তৃপ্তির সঙ্গে সে স্ত্রীকে বললে, এখানে আছি ভালোই, কি বলো? অনঙ্গ বউয়ের মুখে সমর্থন সূচক মৃদু হাসি দেখা দিল। সে কোনো উত্তর করল না। লক্ষ্মীর কৃপা যদি হয়ই, মুখে তা নিয়ে বড়াই করতে নেই, তাতে লক্ষ্মী রাগ করেন। গঙ্গাচরণ খানিকটা ক্ষীরশুদ্ধ বাটি স্ত্রীর হাতে দিয়ে বললে, এই নাও। ও কি, না না, সবটা খেয়ে ফেলো। তুমি এটুকু। আমার জন্য আছে গো আছে, সে ভাবনা তোমায় করতে হবে না। তা হোক, আর খাবো না। এবার বিশ্বাস মশাইয়ের বাড়ি যাই, পাকাপাকি করে আসি।
বেশি দেরি করো না, এখানে নাকি বুনো শুয়োর বেরোয় সন্ধ্যের পর, আমার বড্ড বাপু বড় ভয় করে। গঙ্গাচরণ ছায়াভরা বিকেলে মাঠের রাস্তা বেয়ে গন্তব্যস্থানে যেতে যেতে কল্পনা চক্ষে তার ভবিষ্যৎ গৃহস্থালির ছবি আঁকছিল। বেশ লাগে ভাবতে, এইসব মাঠে ভালো চাষের জমি পাওয়া যায়। যদি কিছু জমি তারঙ্গাড়ার বাড়ুজ্যে জমিদারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়ার যোগাযোগ ঘটে, যদি বিশ্বাস মশাইকে বলে কয়ে একখানা লাঙল করা যায়, তবে ভাত কাপড়ের ভাবনা দূর হবে সংসারের। অনেক দিন থেকে সে জিনিসের ভাবনাটা চলে আসছে, হয়তো ভগবান ঠিক জায়গাতে নিয়ে এসে ফেলেছেন এতদিনে। বিশ্বাস মশাইও যথেষ্ট আগ্রহ দেখালেন গঙ্গাচরণকে এ গ্রামে বসাবার জন্য। বললেন, আপনারা আমাদের মাথার মণি, আমি আপনাকে সব বন্দোবস্ত করে দিচ্ছি। একটা পাঠশালার বন্দোবস্ত আপনি করে দিন, সব হয়ে যাবে। আপাতত যাতে আপনার চলে সে ব্যবস্থা তো করতে হবে। বাড়িতে খেতে কজন? আমার স্ত্রী ও দুটি ছেলে। বিশেষ মশাই মনে মনে হিসেব করে বললেন, ধরুন মাসে 10 আঁড়ি ধান 15 কাঠা চাল হলে আপনার মাস চলে যাবে, কি বলেন? হ্যাঁ, তাই ধরুন। আর সংসারের ডাল ডুল তেল নুনও হয়ে যাবে, পুরুতগিরিটাও ধরুন। সে তো ঠিক করেই রেখেছি, সংস্কৃত জিনিসটা কষ্ট করে শিখতে হয়েছে, ও বড় শক্ত জিনিস, সকলের মুখ দিয়ে কি বেরোয়? এই শুনুন তবে, ধ্যান নিত্যং রজত গিরিনিভং চারু চন্দ্রাবতংসং ইয়ে পরশু মৃগবরা ভীতি হন্তা ইয়ে রত্ন কল্পজ্জ্বলাং। বাহ বাহ, এটা কি বলুন তো? কি করে জানবো বলুন, আমরা হচ্ছে চাষবাস গৃহস্থ, আঙ্ক আস্ক পর্যন্ত আমাদের বিদ্যে। আর শিশুবোধক পড়েছেন শিশুবোধক? পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। দেখুন, কতদিন আগে পড়েছি, ভুলিনি, সব মনে আছে। গঙ্গাচরণ উৎসাহের সঙ্গে ঘাড় নেড়ে বললে, বেশ বেশ। বিশেষ মশাই হৃষ্ট মনে বললেন, বাবা মারা গেলেন অল্প বয়সে, সংসারে দুটি নাবালক ভাই, জমিজমা যা ছিল এক জ্ঞাতি খুঁড়ো সব নিজের বলে লিখিয়ে নিলে জরিপের সময়। সে কোথায়? চিত্রাঙ্গপুর, ডাবতলির কাছে। ডাবতলির গরুর হাট অধিগড়ে নাম করা, অত বড় গরুর হাট এ জেলায় নেই। সেখান থেকে বুঝি এখানে এলেন? হ্যাঁ, দেখলাম ও গায়ে আর সুবিধে হবে না, মনে মনে বললাম, মন, পৈতৃক ভিটের মায়া ছাড়, এখানে কি না খেয়ে মরবো? আমি আর বিষ্টুষা আমার ছেলেবেলাকার বন্ধু, আমার সঙ্গে গাঁ ছেড়ে যেতে রাজি হলো। তখন খুঁজতে বেরিয়ে পড়লাম দুজনে। এ বলে এখানের জমি সস্তা, ও বলে ওখানের জমি সস্তা, কিন্তু মশাই জমি পাওয়াই যায় না। সস্তা তো কোথাও দেখলাম না, 50 টাকার কমে কোথাও জমি নেই। ধানের জমি? বিশেষ মশাইয়ের অন্তর্মহলে এই সময় শাঁকে ফু পড়ল। গঙ্গাচরণ ব্যস্ত সমস্ত হয়ে বলে উঠল, ও সন্ধ্যা হয়ে গেল, আমি এবার যাই, এবার সন্ধে আহ্নিক করতে হবে কি না? আসল কথা, স্ত্রীর বুনো শুয়োর সংক্রান্ত সতর্কবাণী তার মনে পড়েছে। নতুন গাঁয়ের আশেপাশে এখনো যথেষ্ট বন জঙ্গল, অন্ধকারে চলাফেরা না করাই ভালো, সাবধানের তো আর মার নেই। বিশেষ মশাই বললেন, তা বিলক্ষণ, এখানে আমার এই বাইরের ঘরেই সন্ধে আহ্নিকের জায়গা করে দিই। গঙ্গা জল আছে বাড়িতে, আমরা যেতে কাপালি বটে, কিন্তু আমাদের মেয়েরা স্নান না করে মুখে জলটুকু দেয় না, সব মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন। ব্রাহ্মণের সন্ধে আহ্নিক হলে এই বাড়িতে বাড়ি আমার পবিত্র হয়ে যাবে, তারপর একটু জল মুখে দিন। না না না, সে সব এখন আর দরকার নেই, যখন এখানে আছি তখন সবই হবে, উঠি এখন। গঙ্গাচরণ খুব ব্যস্ত হয়ে উঠল। বিশেষ মশাই বললেন, আমার গল্পটা শুনে যান, তারপর তো আচ্ছা, ও আরেকদিন শুনবো, এখন সন্ধে আহ্নিকের সময় হয়ে গেলে আমার আর কোনো দিকে মন থাকে না। ব্রাহ্মণের ছেলে, সংস্কৃত পড়িছি, নিত্যকর্মগুলো তো আর ছাড়তে পারবো না। গঙ্গাচরণের কণ্ঠস্বর ভক্তিতে গদগদ হয়ে উঠল।
গঙ্গাচরণের পাঠশালা বেশ জমে উঠেছে। আজ সকালে 7-8টি নতুন ছাত্র দড়ি বাঁধা মাটির দোয়াত হাতে ঝুলিয়ে এসে উপস্থিত। গঙ্গাচরণ তাদের নিয়ে বেলা দুপুর পর্যন্ত ব্যস্ত ছিল। ছাত্রদের মধ্যে সকলেই স্থূলবুদ্ধি। ওদের বাপ ঠাকুর দাদা কখনো নিজের নাম লিখতেও শেখেনি। জমি চষে কলা বেগুন করে জীবিকা নির্বাহ করে এসেছে। লেখাপড়া শেখাটা এ বংশে একেবারে অভিনব পদার্থ। গঙ্গাচরণ বললে, সকাল থেকে চেষ্টা করে কয়ের আঁকড়ি দিতে শিখলি নে, শিখবি কোত্থেকে? এখন তো সব আঙুল সোজা হতেই 6 মাস কেটে যাবে। লাঙলের মুটি ধরে ধরে আড়ষ্ট হয়ে গেছে যে। এই ভূত, যা একটু তামাক সেজে নিয়ে আয় দিকি। রান্নাঘরে তোর কাকিমার কাছ থেকে আগুন নিয়ে আয়। দুটি ছাত্র ছুটল তখনই আগুন আনতে। গঙ্গাচরণ হেঁকে বললে, এই, যাবার দরকার কি তোমার? ভূত একাই পারবে। অন্য একটি ছেলের দিকে চেয়ে বলল, তোর বাবা বাড়ি আছে? ছেলেটি বলল, হ্যাঁ স্যার। কাল যেন আমায় এসে কামিয়ে দিয়ে যায় বলে দিস। স্যার, বাবা কাল ভিনগাঁয়ে কামাতে গিয়েছে। এলে বলে দিস এখানে যেন আসে। অনঙ্গবউ ডেকে পাঠালে বাড়ির মধ্যে থেকে। গঙ্গাচরণ গিয়ে বলল, ডাকছিলে কেন?